ধনরাজ কুবেরের লোভের কারণে লোভাসুর নামে এক অসুর আবির্ভূত হয়। শুক্রাচার্যের আদেশে তিনি ভগবান শিবকে প্রসন্ন করেন এবং বর পান। লোভাসুর তিনটি জগৎ দখল করেছিলেন। তারপর ত্রিভুবন রক্ষার জন্য গণেশ গজানন রূপে অবতারণা করেন। লোভাসুর বিনা যুদ্ধে গণেশের সামনে নিজের পরাজয় মেনে নিয়েছিলেন। বাণী লোভাসুর মানে লোভ। গণেশের ভক্তরা লোভ থেকে দূরে থাকেন। ক্রোধাসুর নামে এক রাক্ষস ছিল। তিনি সূর্যের কাছ থেকে বর পেয়েছিলেন। ক্রোধাসুরের কারণে সমস্ত দেবতা দুঃখী হয়ে উঠলেন। দেবতাদের রক্ষা করার জন্য ভগবান গণেশ লম্বোদর রূপে অবতারণা করেছিলেন। ভগবান গণেশের লম্বোদর রূপ দেখে ক্রোধাসুর সবকিছু ছেড়ে পাতালে চলে গেলেন। বাণী ক্রোধাসুর মানে রাগ। ভগবান গণেশের ভক্তরা শান্ত থাকেন এবং তাদের রাগ নিয়ন্ত্রণ করেন। বিশ্বাস করা হয় যে সূর্য দেবতার হাঁচি থেকে একটি অসুরের জন্ম হয়েছিল। তার নাম ছিল আহাম। অহমের একটি নাম ছিল অহন্তাসুর। শুক্রাচার্যের অনুপ্রেরণায় তিনি নিজের রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তিনি তিনটি জগতেও অনেক নৃশংসতা করেছিলেন। অহন্তাসুরকে শেষ করতে ভগবান গণেশ ধোয়া রঙের অবতার গ্রহণ করেছিলেন। ধোয়াটে অবতার অহন্তাসুরকে পরাজিত করে। পরে তিনি গণেশের ভক্ত হন। বাণী অহন্তাসুর মানে অহংকার। ভগবান গণেশের আরাধনা করলে আমাদের মন থেকে অহংবোধ দূর করা যায়।